পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল যেন এবার সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতেও। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, নতুন আলোচনা, নতুন রাজনৈতিক সমীকরণ। কারণ তিনি প্রকাশ্যে দাবি করেছেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। ইতিহাস বলে একটি দেশের সীমান্তবর্তী অঞ্চলের ক্ষমতার পরিবর্তন অনেক সময় পার্শ্ববর্তী দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলে। আর যখন সেই অঞ্চল হয় ভারতের পশ্চিমবঙ্গ এবং পাশের দেশ বাংলাদেশ, তখন সেই প্রভাবের গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ ভাষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সব দিক থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের জনগণের প্রকৃত নেতা এখনও শেখ হাসিনা। তার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। কেউ এটিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ বলছেন, আবার কেউ বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত। এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপির উত্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ধরনের পরাজয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কারণ এতদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বেশ উষ্ণ ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। কিন্তু এখন বিজেপি ক্ষমতার কেন্দ্রের আরও কাছাকাছি চলে আসায় বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান কতটা পরিবর্তিত হতে পারে সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যেও নাকি নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের ধারণা, পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিশালী অবস্থান শেখ হাসিনার জন্য ভবিষ্যতে একটি রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে যখন ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও বিজেপির প্রভাব অত্যন্ত শক্তিশালী, তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনকে তারা কৌশলগত দৃষ্টিতে দেখছেন। দর্শক, মনে আছে তো ২০২৪ সালের ৫ আগস্টের সেই নাটকীয় পরিস্থিতির কথা? রাজনৈতিক অস্থিরতা, টানা আন্দোলন, সহিংসতা এবং রাষ্ট্রযন্ত্রের ভেতরে ভেতরে ভাঙনের মধ্যেই দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সেই ঘটনার পর বাংলাদেশের রাজনীতি যেন সম্পূর্ণ নতুন এক মোড় নেয়। ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার, আর দেশের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে যেতে শুরু করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। একের পর এক মামলা, গ্রেপ্তার, রাজনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে দলটি কার্যত সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মনে করছেন অনেকে। এমনকি সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। বিএনপি, জামায়াত, এনসিপি এবং ১১ দলীয় জোট এই বিষয়ে একমত হয়েছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের বিভিন্ন বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, নতুন সরকার অতীতের রাজনৈতিক অধ্যায় সম্পূর্ণ বন্ধ করতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলকে কি এত সহজে রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব? দর্শক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। এই দলটি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। স্বাধীনতার আন্দোলন, ভাষা আন্দোলন, ৬ দফা, মুক্তিযুদ্ধ সবখানেই এই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই দলটির বিরুদ্ধে যত সমালোচনায় থাকুক, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ এখনও একটি বড় শক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোনো বড় দলকে নিষিদ্ধ করলেই তার রাজনীতি শেষ হয়ে যায় না, বরং অনেক সময় সেই নিষেধাজ্ঞা নতুন ধরনের রাজনৈতিক প্রতিরোধ তৈরি করে। বাংলাদেশের ইতিহাসেও এমন উদাহরণ রয়েছে। ফলে আওয়ামী লীগকে ঘিরে ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। আর এখানেই নতুন করে আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কারণ শুভেন্দু অধিকারীর মতো একজন প্রভাবশালী বিজেপি নেতা যখন শেখ হাসিনার পক্ষে অবস্থান নেন, তখন সেটিকে অনেকেই কেবল ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছেন না,
বরং এর ভেতরে বৃহত্তর রাজনৈতিক বার্তা খুঁজছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের সীমান্ত রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন, বাণিজ্য, পানি বণ্টন, এমনকি আঞ্চলিক কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে। তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এখন অত্যন্ত জটিল। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান মানেই যে বাংলাদেশ নিয়ে ভারতের রাষ্ট্রনীতি বদলে যাবে এমনটা মনে করেন না অনেক বিশেষজ্ঞ। কারণ ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার, আর সেখানে কৌশলগত স্বার্থই সবচেয়ে বড় বিষয়। তবু রাজনৈতিক বার্তার গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্য যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে সেটি ইতোমধ্যেই স্পষ্ট। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অনেকে এটিকে নতুন আশার আলো হিসেবেও বর্ণনা করছেন। অন্যদিকে বিএনপি ও সরকার সমর্থকরা বলছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব বিস্তারের চেষ্টা। তাদের অভিযোগ কিছু শক্তি এখনও শেখ হাসিনাকে ঘিরে নতুন রাজনৈতিক পরিকল্পনা করছে। দর্শক, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজ যে নেতা ক্ষমতার বাইরে, কাল তিনিই আবার রাজনীতির কেন্দ্রে ফিরে আসতে পারেন। আবার আজ যে দল সবচেয়ে শক্তিশালী, কাল তার অবস্থানও দুর্বল হয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসেই তার বড় উদাহরণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ দীর্ঘ রাজনৈতিক সংঘাত, প্রতিশোধের রাজনীতি এবং বিভক্তি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। দ্রব্যমূল্য, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, বিনিয়োগ সবকিছুই রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি রাজনৈতিক ঘটনা আঞ্চলিক রাজনীতির সঙ্গেও গভীরভাবে সংযুক্ত হয়ে পড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে শুরু করে দিল্লির কূটনীতিক অবস্থান সবকিছুই এখন ঢাকার রাজনীতিতে আলোচনার বিষয়। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক আবেগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আঞ্চলিক কৌশল? শেখ হাসিনা কি সত্যিই আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবেন, নাকি বর্তমান সরকার তার রাজনৈতিক অধ্যায় চিরচলে শেষ করতে সক্ষম হবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর একে অপরের থেকে পুরোপুরি আলাদা নয়। সীমান্তের দুই পাশের রাজনৈতিক পরিবর্তন একে অপরকে গভীরভাবে প্রভাবিত করছে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা এখন বাংলাদেশের রাজনীতিতেও বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। দর্শক, আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিবর্তন কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে? শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি এখনও শেষ হয়ে যায়নি, নাকি বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়? মতামত জানাতে ভুলবেন না। এদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের বিভিন্ন বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, নতুন সরকার